সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি স্পেশাল সাজেশন ব্রিজ অফ ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক জিকে সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। এই সাজেশনটি প্রাইমারি ও নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিগত সালের বাছাই করা প্রশ্ন দিয়ে সাজেশনটি তৈরি করা হয়েছে। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের 61 নং প্রশ্ন দিয়ে। 61 নং প্রশ্ন বলা আছে, অক্সিজেন ও হাইড্রোজেন মিলিত হয়ে কি উৎপন্ন হয়? আমি আবার বলছি, অক্সিজেন ও হাইড্রোজেন মিলিত হয়ে কি উৎপন্ন হয়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে পানি। সঠিক উত্তরটি হচ্ছে পানি। 62 নং প্রশ্ন বলা আছে, চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার 2022 লাভ করেন কে? আমি আবার বলছি, চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার 2022 লাভ করেন কে? সঠিক উত্তরটি হচ্ছে সোয়ান্তে পেবু। সঠিক উত্তরটি হচ্ছে সোয়ান্তে পেবু। 63 নং প্রশ্ন বলা আছে, কোনটি ইস্পাতের ধর্ম? আমি আবার বলছি, কোনটি ইস্পাতের ধর্ম? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে মরিচা ধরে না। ইস্পাতের ধর্ম হচ্ছে মরিচা ধরে না। 64 নং প্রশ্ন বলা আছে, মটরশুঁটির খাবার উপযোগী অংশ হলো নিচের কোনটি? আমি আবার বলছি, মটরশুঁটির খাবার উপযোগী অংশ হলো নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বীজ। সঠিক উত্তরটি হচ্ছে বীজ। 65 নং প্রশ্ন বলা আছে, দেশের শেয়ার বাজারে প্রথমবারের মতো সরকারি বন্ডের লেনদেন শুরু হয় কবে? আমি আবার বলছি, দেশের শেয়ার বাজারে প্রথমবারের মতো সরকারি বন্ডের লেনদেন শুরু হয় কবে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 10ই অক্টোবর 2022 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 10ই অক্টোবর 2022 সালে। 66 নং প্রশ্ন বলা আছে, পাহাড়পুরের বৌদ্ধবিহার কি নামে পরিচিত ছিল? আমি আবার বলছি, পাহাড়পুরের বৌদ্ধবিহার কি নামে পরিচিত ছিল? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সোমপুর বিহার। সঠিক উত্তরটি হচ্ছে সোমপুর বিহার। 67 নং প্রশ্ন বলা আছে, বখতিয়ার খলজি কোন দেশের আদিবাসী ছিলেন? আমি আবার বলছি, বখতিয়ার খলজি কোন দেশের অধিবাসী ছিলেন? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে তিনি ছিলেন আফগানিস্তানের অধিবাসী। সঠিক উত্তরটি হচ্ছে আফগানিস্তান। 68 নং প্রশ্ন বলা আছে, দানবীরু বাংলার হাতেম তাই নামে পরিচিত কে? আমি আবার বলছি, দানবীর ও বাংলার হাতেম তাই নামে পরিচিত কে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন। সঠিক উত্তরটি হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন। 69 নং প্রশ্ন বলা আছে, মুজিব বর্ষের সময়কাল কত? আবার বলছি, মুজিব বর্ষের সময়কাল কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি অনেক পরীক্ষায় এসেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। আমি আবার বলছি, মুজিব বর্ষের সময়কাল কত? সঠিক উত্তরটি হচ্ছে 17 মার্চ 2020 থেকে 26 মার্চ 2022 পর্যন্ত। সঠিক উত্তরটি হচ্ছে 17 মার্চ 2020 থেকে 26 মার্চ 2022 পর্যন্ত। এবার 70 নং প্রশ্ন বলা আছে, 1949 সালের জুন মাসে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় কোথায়? অর্থাৎ 1949 সালের জুন মাসে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় কোথায়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ঢাকায়।
সঠিক উত্তরটি হচ্ছে ঢাকায়। ৭১ নং প্রশ্ন বলা আছে স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? আমি আবার বলছি, স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 2 জনকে, অর্থাৎ 2 জন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়। এবার ৭২ নং প্রশ্নে বলা আছে বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থানের নাম কি? আমি আবার বলছি, বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থানের নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে বাংলাবান্ধা। সঠিক উত্তরটি হচ্ছে বাংলাবান্ধা। ৭৩ নং প্রশ্নে বলা আছে জাতীয় বাজেট অর্থাৎ 2022-23 এর মোট পরিমাণ কত? জাতীয় বাজেট 2022-23 এর মোট পরিমাণ কত? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 6,78,64 কোটি টাকা। সঠিক উত্তরটি হচ্ছে 6,78,64 কোটি টাকা। ৭৪ নং প্রশ্ন বলা আছে বাংলাদেশের সংবিধানে শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে কত নং অনুচ্ছেদে? আমি আবার বলছি, বাংলাদেশের সংবিধানে শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে কত নং অনুচ্ছেদে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 17 নং অনুচ্ছেদে। এই প্রশ্নটি প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার ৭৫ নং প্রশ্ন। ৭৫ নং প্রশ্ন বলা আছে বাংলাদেশের সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা কোনটি? আমি আবার বলছি, বাংলাদেশের সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে জাতীয় সংসদ। সঠিক উত্তরটি হচ্ছে জাতীয় সংসদ। ৭৬ নং প্রশ্নে বলা আছে আব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? আবার বলছি, আব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে তিনি ছিলেন 16তম প্রেসিডেন্ট। সঠিক উত্তর হচ্ছে 16তম। ৭৭ নং প্রশ্ন বলা আছে একদিনের ক্রিকেটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কে? আমি আবার বলছি একদিনের ক্রিকেটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কে? আমি আবার বলছি একদিনের ক্রিকেটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কে? সঠিক উত্তরটি হচ্ছে ইংল্যান্ড। সঠিক উত্তরটি হচ্ছে ইংল্যান্ড। ৭৮ নং প্রশ্ন বলা আছে রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? আমি আবার বলছি রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ইংল্যান্ডের সংবাদ সংস্থা। রয়টার্স হচ্ছে ইংল্যান্ডের সংবাদ সংস্থা। ৭৯ নং প্রশ্ন বলা আছে 20 নভেম্বর বিশ্বকাপ ফুটবল 2022 এর উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়? আমি আবার বলছি 20 নভেম্বর বিশ্বকাপ ফুটবল 2022 এর উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে আল বায়েত স্টেডিয়াম। সঠিক উত্তরটি হচ্ছে আল বায়েত স্টেডিয়াম। আজকের সর্বশেষ প্রশ্ন অর্থাৎ ৮০ নং প্রশ্ন। ৮০ নং প্রশ্ন বলা আছে কোন দেশটি ইউরো মুদ্রাঞ্চলের অন্তর্ভুক্ত নয়? আমি আবার বলছি কোন দেশটি ইউরো মুদ্রাঞ্চলের অন্তর্ভুক্ত নয়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে যুক্তরাজ্য, সুইডেন, ডেনমার্ক, অর্থাৎ উপরের সবগুলোই। সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলোই। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।